স্যার এই তো ওষুধ নিয়ে আসছি। ওষুধ নিয়ে আসছেন? আপনার পেশেন্ট কত নাম্বার বেডে আছে? স্যার 5 নম্বর বেডে। 5 নাম্বার বেডে? জি স্যার। 5 নাম্বার বেডের পেশেন্ট তো আধা ঘন্টা আগে মারা গেছে। কি বলেন, 5 নম্বর বেডের পেশেন্ট মারা গেছে? আমি একটু আগেই তো সুস্থ দেখে ওষুধ নিয়ে আসতে গেলাম। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে মানে? না, আমার ভুল হবে কেন? আমি ঠিকই বলছি, আপনার পেশেন্ট একটু আগে মারা গেছে। কি বলেন, আমার মা মারা গেছে? একটু আগেই তো আমি আমার মায়ের সাথে কথা বললাম, আপনি তো বললেন ওষুধ নিয়ে আসো। আমি তো আমার মায়ের জন্য ওষুধ নিয়ে আসছি স্যার। ভাই, কান্নাকাটি করে তো লাভ নাই। আমাদের যতটুকু চেষ্টা করার ছিল আমরা ততটুকু চেষ্টা করেছি। আর হায়াত মৌত তো আল্লাহর হাতে। আপনার মায়ের হায়াত হয়তো এই পর্যন্তই ছিল। আমরা কি করতে পারি বলেন? স্যার, আমার মা ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই। মা, মা, আমার মা কই? আরে ভাই, আপনি এ কি করতেছেন? আপনি আমার কথা শোনেন। আপনি যদি এভাবে কান্নাকাটি করেন আমার অন্যান্য পেশেন্টের সমস্যা হবে। এখানে তো আরো পেশেন্ট আছে, আপনি আমার সঙ্গে আসেন। না, আমি যাব না। আমার মারে না দেখে আমি যাব না। আপনি আপনার মারে দেখবেন তো আমাদের হাসপাতালে তো একটা নিয়ম কানুন আছে। আপনি সব কাজ কাম কমপ্লিট করেন, তারপর আপনি আপনার মায়েরে দেখেন। আসেন, আপনি আসেন, আমার সঙ্গে আসেন। চিল্লা পাল্লা করেন না, আপনি এখানে ঠান্ডা হয়ে বসেন। মার কাছে যাবো স্যার। আপনার মাকে তো আপনি দেখবেন অবশ্যই, কিন্তু আমাদের হাসপাতালের তো একটা নিয়ম আছে। আপনি আগে সেই কাজগুলো কমপ্লিট করেন, তারপর আপনি আপনার মায়েরে নিয়ে যান। কি কাজ কমপ্লিট করতে হবে? একটু দ্রুত করেন, আমি আমার মারে দেখবো। কাজ মানে কি, আপনাদের তো অনেক বিল বাকি রয়েছে। আপনার আম্মা তো আজ 1 সপ্তাহ যাবত আমাদের এখানে ভর্তি আছে। এখন টোটাল আপনাদের 50,000 টাকা মতো বিল বকেয়া আছে। আপনি ওইটা পরিশোধ করেন, তারপর আপনি আপনার আম্মাকে দেখেন। 50,000 টাকা তো এখন আমার কাছে নেই স্যার। আমার মার একটু দেখতে দেন আমারে, আমি টাকার ব্যবস্থা পরে দিয়ে দিব স্যার। ভাই শোনেন, আমাদের হাসপাতালের একটা রুলস আছে। আপনার আম্মার বডি দেখতে গেলে বা হাসপাতাল থেকে বের করতে গেলে আগে আমাদের বিলটা পরিশোধ করতে হবে। তা না হলে আমরা কোনোভাবে আপনার আম্মাকে দেখতে দিতে পারবো না। স্যার, আমার এই মা ছাড়া স্যার এই পৃথিবীতে আমার আর কেউ নেই স্যার। আমার মা আর একটু দেখতে দেন স্যার, আপনার কাছে হাত জোর করতেছি স্যার। আপনি হাত ছাড়েন। আপনি যত যাই কান্নাকাটি করেন আর যাই করেন, আমরা রুলসের বাইরে যেতে পারবো না। আগে আপনি বিলটা পরিশোধ করেন, তারপর আপনার সব কথা শুনছি। স্যার, আমি অনেক গরিব মানুষ স্যার। এখন আমি হঠাৎ করে কোন জায়গা থেকে 50,000 টাকা পাবো স্যার? আপনি আমার মার বডিটা একটু দেখতে দেন স্যার প্লিজ। দেখেন ভাই, আপনি কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আপনি যদি বিল পরিশোধ করতে পারেন তাহলে আপনি আপনার আম্মার বডি দেখতে পারবেন, আর যদি পরিশোধ না করতে পারেন তাহলে আমাদের কিচ্ছু করার নাই। আপনি এখান থেকে যান, যে টাকার ব্যবস্থা করে নিয়ে আসে এখনই আমাদের বিলটা পরিশোধ করার ব্যবস্থা করেন। আপনি যান, কান্নাকাটি করে লাভ নেই, টাকা নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আমি টাকার ব্যবস্থা করে খুব দ্রুত চলে আসবো। আচ্ছা যান। টাকা পয়সা নেই, আবার চলে আসে প্রাইভেট ক্লিনিকে সেবা নিতে। স্যার, স্যার আমার মা স্যার। কি হয়েছে শামিম? তুমি সকাল থেকে অফিসে আসোনি আর এখন কান্নাকাটি করতেছো কেন? স্যার, আমার জব শেষ হয়ে গেছে স্যার। ওঠো ওঠো ওঠো, এখান থেকে ওঠো আগে। এ নাও, চেয়ারে বসো। কি হয়েছে তোমার, এবার বলো। স্যার, আমার মা স্যার নেই স্যার। কেন, কি হয়েছে তোমার মার? স্যার, আমার মা স্যার মারা গেছে স্যার। কি বলো, কখন হলো এমন দুর্ঘটনা? স্যার, আমার মা স্যার 7 দিন যাবত হাসপাতালে ভর্তি ছিল, একটু আগে মারা গেছে স্যার। আমার মার লাশটা পুরো আমার দেখতে দিচ্ছে না স্যার। কেন, তোমার মার লাশ তোমাকে দেখতে দেবে না কেন? স্যার, 7 দিনে হাসপাতালে কিছু টাকা বাকি আছে। ওরা বলেছে বাকি টাকা পরিশোধ না করলে আমার মার মুখটা আমাকে দেখতে দেবে না স্যার। এখন আপনি কিছু করেন স্যার। আচ্ছা থামো থামো, তুমি কান্নাকাটি করে নাও। হসপিটালে কত টাকা লাগবে আমাকে বলো। স্যার, 50,000 টাকা বাকি স্যার। আমি 50,000 টাকা কোন জায়গা থেকে পাবো বলেন স্যার? আমি আপনার এখানে কাজ করি, 50,000 টাকা একবারে দেওয়ার সামর্থ্য আমার আছে কি স্যার? আর ওরা বলেছে আমি যদি টাকা সাথে করে না নিয়ে যাই তাহলে আমার মার ডেড বডি বের করতে দেবেন হাসপাতাল থেকে স্যার। আচ্ছা ঠিক আছে শামিম, তুমি আর কান্নাকাটি করে না, তুমি চলো আমার সাথে। কান্না থামাও, চলো আমার সাথে। স্যার, স্যার আসুন স্যার ভিতরে স্যার, এইখানে আমার মা রয়েছে। ভাই, জি। এর মার কি হয়েছে? আসলে ভাই, ওনার মা তো আমাদের এখানে অ্যাডমিট ছিল, তা কিছুক্ষণ আগে ওনার মা মারা গেছে। এখন উনি কান্নাকাটি করতেছে বডি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের হাসপাতালের তো একটা রুলস আছে, সেটা তো আপনি বোঝেন। এখন আমরা তো আর রুলসের বাইরে যেতে পারি না। আমাদের প্রতিষ্ঠানের তো একটা নিয়ম নীতি আছে। এখন ওনার আম্মার যে বিলটা বাকি আছে সেটা যদি পরিশোধ করতে পারে তাহলে উনি ওনার আম্মার বডিটা নিয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, কত টাকা বিল হয়েছে আমাকে বলেন। ওনার আম্মার তো টোটাল বিল আসছে 50,000 টাকা।
আচ্ছা ঠিক আছে, আপনি ওর আম্মার বডিটা বের করার ব্যবস্থা করে দেন, আর যাবতীয় বিল সব আমি পেড করতেছি। যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি কাগজপাতি সব রেডি করে দিচ্ছি। মা, ওঠো মা, তুমি ছাড়া আমি কার কাছে যাবো মা? তুমি ছাড়া যাওয়ার আর কেউ নেই। এই পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ হয় না, একমাত্র মা হারা ছেলেটাই বোঝে মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। তাই যাদের মা বেঁচে আছে তারা কখনো মাকে অবহেলা করবেন না, কারণ মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না।